হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই শীতের দিনে 1 কাপ গরম কফি বা 1 কাপ গরম চা যখন তখন শরীরে ফুর্তি এনে দেয়। আমার হাতে 1 কাপ গরম কফি আছে। তো শুধু কি কফি খাবো, চলো কিছু স্ন্যাক্স বানিয়ে নিই। তো আজ আবার নতুন একটি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে হোমমেড স্ন্যাক্স, একদমই আলাদা রকমের। হয়তো কখনো তোমরা এটা তৈরি করোনি ঘরে, এইটুকু বলতে পারি। প্রথমে আমি কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে আমি বয়েল করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন পেস্ট দিলাম, একটু নুন দিলাম, হাতটা ভেজা ছিল বলে ভিজে গেছে নুন। এবার আমি পেপার পাউডার, গরম মশলা পাউডার, এবার কর্নফ্লোর আর একটু আটা দিচ্ছি। আটা দিয়ে কোটিং হয়ে যাবে। সব কিছু দেওয়া হয়েছে, বেশি মশলার দরকার নেই। যা যা বললাম ওটুকুই দিয়েছি। আর পেপার পাউডার দিয়েছি, তো আমি উপর থেকে আর চিলি পাউডার দিইনি। একটু হলুদ দিলাম, হলুদ ছাড়া কালারটা ভালো আসবে না। হলুদ এমন কোনো প্রয়োজনীয় না। আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার এই ছোলাটাকে ভালো মতো মিক্স করে আমি ছড়িয়ে দেব পকোড়ার মতো। খুব সুন্দর হবে। দেখো ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি। এটা এত সুন্দর হবে, ওপরটা ক্রিস্পি হবে, ভিতরটা একদমই নরম থাকবে, খুবই ভালো লাগবে, নতুন রকমের। আর পরিশ্রম কম। তো এই ধরনের চটজলদি শীতের দিনে যদি বানানো যায়, বেশি পরিশ্রম না করে চটজলদি যেগুলো বানানো যায়, তো বেশ ভালোই লাগে। সবাই একসাথে বসে বিকেলে চা খেতে বা বন্ধুবান্ধব বা হাজব্যান্ড সবার সাথে বেশ ভালোই লাগে। একদিক হয়ে গেছে, আরেক দিক আমি উল্টে দিচ্ছি। তো হাই ফ্লেমেই ছিল এতদিনই, এবার ফ্লেমটা একটু কম করে দিয়েছি যাতে ক্রিস্পি হোক। তো আর একটু হবে, এখন আর একটু হবে, তারপর ফ্লেমটা কম আছে। যখন আর একটু হয়ে যাবে তখন আমি নামাবো। এই যে দেখো হয়ে গেছে। এবার ছোলাগুলো মানে আর সেটে সেটে নেই, ছেড়ে গেছে। এবার আমি নামাচ্ছি। দেখো দেখতেই কি সুন্দর হয়েছে। আচ্ছা তোমরা জানাবে, এই স্ন্যাক্সটা আগে কি তোমরা তৈরি করেছো? নিশ্চয়ই করোনি। কেন কি এটা নিজের থেকেই আইডিয়া বের করে করেছি, তো বেশ ভালোই হলো। দেখো সব নামিয়ে নিয়েছি। এই স্ন্যাক্সগুলো গরম গরম খেতেই ভালো লাগে, গরম চা বা কফির সাথে। বা যারা চা কফি না খাও এমনিতেও খেতে পারো। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়েছি। দেখো কী সুন্দর। কেমন লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই জানাবে।